কারণ বাজার যে রেল ক্রসিংটি রয়েছে, রাজধানীর কারণ বাজার যে রেল ক্রসিংটি রয়েছে এফডিসি মোড় সংলগ্ন সেই রেল ক্রসিং মোড় কিন্তু আসলে শিক্ষার্থী যারা রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে অবরুদ্ধ করে রেখেছেন। এবং যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি, যেই একেবারে মেন যে পয়েন্টটি রয়েছে ঢাকার রেল ক্রসিং যে মোড়টি রয়েছে কারণ বাজার এফডিসি যে মোড়টি রয়েছে সেই মোড়ের সামনেই কিন্তু সেই মোড়টি কিন্তু আসলে তারা অবরুদ্ধ করে রেখেছেন। সে একটি কাঠ, বিশাল একটি লম্বা কাঠ তারা আসলে রেল লাইনে ফেলে কিন্তু আসলে তারা অবরোধ করছেন। তারা বলছেন তাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত আসলে তারা এইভাবে অবরুদ্ধ করে রাখবেন। এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে এর ফলে কিন্তু ঢাকার মধ্যে আসলে যেসব ট্রেনগুলো আসলে অবস্থান করছে এবং ঢাকার ভেতরে যেসব ট্রেনগুলো প্রবেশ করছে এখন সেই সব ট্রেনগুলো কিন্তু আসলে আটকা পড়ে গেছে এখন বলা চলে যায়। কারণ এখানে আসলে রেল ক্রসিং যে যিনি রয়েছেন দায়িত্বরত তিনি আসলে যেমনটি জানিয়েছেন যে আসলে তিনি খোঁজ দিয়ে দিয়েছেন আশেপাশে সব জায়গায় আসলে ট্রেন দাঁড়িয়ে পড়েছে। আসলে ট্রেন কিন্তু আসলে এই সিগন্যালের কারণে কিন্তু আসলে তারা আটকা পড়ে গেছে। ভেবে দেখছেন একবার? শুধুমাত্র আমরা এটাই বলছি যে মেধার ভিত্তিতে তোমরা চাকরি দাও, শিক্ষার্থীদের কোনো কোটা চলবে না। আপনারা একমত? সবাই একমত? আপনারা যারা এখানে সাধারণ মানুষ আছেন, আমরা আপনাদের হয়তো কেউ না কারো ভাই, কারো সন্তান, কারো বড় ভাই, কারো ছোট ভাই, আমরা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আজকে এখানে অবরোধ করেছি। আপনাদের সবার সহযোগিতা চাচ্ছে এবং আপনারা আমাদের সাথে দলে দলে আমাদের আন্দোলনে অংশগ্রহণ করুন। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি সরকার মেনে নিচ্ছে এবং কোটা প্রথা বাতিল করছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। কোটার নামে কোটার নামে লড়াই লড়াই চাই, লড়াই চাই। বেশ কিছুদিন ধরে কিন্তু প্রায় 8 দিন ধরে শিক্ষার্থীদের এই কোটা আন্দোলন প্রায় জোরদারভাবে চলছে সারা বাংলাদেশ জুড়ে। এবং সেই জোরদার আন্দোলন হওয়ার পর থেকে কিন্তু আসলে গত 3 দিন আগে তারা বাংলা ব্লকেড শিক্ষার্থীরা বাংলা ব্লকেডের ডাক দেন এবং সেই বাংলা ব্লকেড ডাক দেওয়ার পরেই কিন্তু আসলে আমরা যেমনটি দেখেছি আসলে শিক্ষার্থীরা সারা বাংলাদেশে ঢাকাসহ সারা বাংলাদেশের সব প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা অবস্থান নিচ্ছেন। একই সাথে যে রেল যোগাযোগ যে ব্যবস্থাগুলো রয়েছে ঢাকার সাথে যেই মহাসড়ক এবং যে গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের যেই স্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা অবরুদ্ধ করে রেখেছেন। একই সাথে আমরা যেমনটি আসলে দেখছি এখানে কিন্তু কারণ বাজার সিগন্যালে আসলে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মহিউদ্দিন রনি যিনি আসলে এই রেল লাইন এবং ট্রেনের নানা দুর্ভোগ এবং অনিয়ম নিয়ে কিন্তু আসলে তিনি আলোচনায় এসেছিলেন। সেই মহিউদ্দিন রনিকেই আমরা দেখছি এই রেল সিগন্যালে এবং একই সাথে কিন্তু তিনি এই রেল ক্রসিং যেই মোড় যেটি রয়েছে কারণ বাজার এফডিসি মোড় সেটিতে কিন্তু আসলে তারা অবরুদ্ধ করে রেখেছেন। এবং আমরা এখানে একজন রেল ক্রসিংয়ের সাথে কথা বলব। দুই পাশেই রেল যোগাযোগ আপাতত বন্ধ আছে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে কোনো ঝুঁকি রয়েছে কিনা? না, ঝুঁকি আপাতত ঝুঁকি নাই। এখন আপাতত ট্রেন বন্ধ আছে। পরবর্তীতে ওনারা যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দেবে ততক্ষণ তো ট্রেন চলবে না। এটা আমার নাম মিনারুল ইসলাম, আমি এখানকার গেট কিপার। না, এখন সহযোগিতা ছাড়া তো করার তো কোনো উপায় নাই। তো আমরা তো আমাদের চাকরি আছে, তা আমাদের যখন আসছে আমরা এখন পরিস্থিতির শিকার। আমরা এখানে দাঁড়াইতেই হবে। আমাদের যখন বলছে গেট নামাই দিতে আমরা গেট নামাই দিচ্ছি। যখন রেল লাইনে স্লিপার দিয়ে অবরোধ করছে আমরা তখন কন্ট্রোলকে জানাই দিছি, স্টেশনকে জানাইছি, আমাদের অফিসারকে জানাইছি। এখন ট্রেন আপাতত বন্ধ আছে। ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ। এইটা এখন মনে করেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। কর্তৃপক্ষ এখন যে সিদ্ধান্ত নেবে তাদের সিদ্ধান্ত মোতাবেক এখন যেভাবে বিপর্যয় হয়েছে যেভাবে তারা চালাইবে তাদের ব্যাপার সেটা। এখন ট্রেন যেগুলো আসবে সেগুলো আপনার কমলাপুরে রয়েছে, আর যেগুলো ঢাকায় ঢুকবে সেগুলো আপনার তেজগাঁও স্টেশনে ওখানে স্থগিত আছে। এই মুহূর্তে আসলে এই জায়গার যে সিগন্যালের যিনি আসলে দায়িত্বরত যিনি রয়েছেন তিনি আসলে যেমনটি জানিয়েছেন এই সময়টিতে রাজধানীতে ট্রেনগুলো আসলে প্রবেশ করে এবং এখানে রাজধানী থেকে ট্রেনগুলো আসলে বের হয়, এমনটি কিন্তু আসলে এখানকার একজন দায়িত্বরত কর্মচারী বলছিলেন। দর্শক, আমরা যদি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে এই জায়গাটিতে আসলে আটকে দেওয়ার ফলে রাজধানীর ভেতরে যেসব ট্রেনগুলো আসলে বিভিন্ন অঞ্চল থেকে আসছিল সেই ট্রেনগুলো আসলে তেজগাঁও দিকে আটকা পড়েছে এবং একই সাথে ঢাকা থেকে বহিরাগত যে ট্রেনগুলো ছিল এই সময়ে এই ট্রেনগুলো সবগুলো কিন্তু আসলে কমলাপুর আটকা পড়েছে বলে এমনটি জানিয়েছেন এখানকার দায়িত্বরত একজন কর্মচারী। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি একদম রেল লাইন কিন্তু আসলে আটকে রাখা হয়েছে। কোটা সংস্থার আন্দোলন যেই 2018 সালে পরিপত্র সেটি পুনর্বহাল এবং কোটা বাতিলের দাবিতেই কিন্তু আসলে এই শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন সেটি কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করছি।